আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বুলেটিনে থাকছে দেশের সামগ্রিক আবহাওয়ার চিত্র, মৌসুমী বায়ুর প্রভাব, অঞ্চলভিত্তিক বিস্তারিত পূর্বাভাস, সম্ভাব্য বৃষ্টিপাতের সময় ও পরিমাণ এবং নদীবন্দর ও কৃষকদের জন্য বিশেষ সতর্কতা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শকবিন্দু, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল এবং বর্তমানে আষাঢ় মাস চলমান। এই সময় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাত হয়। আপনার অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু সেইটা জেনে তার উপর ভরসা করে বসে না থেকে নিজ নিজ অবস্থা থেকে অবশ্যই সতর্ক হবেন, কারণ যে কোনো সময় আপনার পরিবর্তন হয়ে আপনার অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতির মতো ভয়ঙ্কর বিপর্যয় দেখা দিতে পারে। দর্শক, আমি আবারও রিপিট করার চেষ্টা করছি, যারা নিম্নাঞ্চল বা উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাস করেন তারা অবশ্যই সতর্ক হবেন, কারণ অলরেডি ভারী বৃষ্টি দেখা দিয়েছে এবং বন্যার পানি বা বন্যা হওয়ার যে আশঙ্কা সেটা অনেকাংশেই বেড়ে গেছে। এছাড়াও ঢাকা, চট্টগ্রামের মতো বড় বড় শহরগুলোতে ড্রেনেজ সমস্যার কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে ফেলতে পারে এবং আপনার কাজের জন্য যা মারাত্মক হুমকি স্বরূপ হয়ে যেতে পারে। সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন তাদের, কারণ পাহাড় ধস হলে আপনার মৃত্যু নির্ধারিত। তাই যারা পাহাড়ে বসবাস করেন তারা স্থানীয় আবহাওয়াবিদদের পরামর্শ মেনে চলুন, তারা যা বলে সেগুলো অনুসরণ করে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। সর্বোপরি আমরা বলতে চাই যে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হন। আমরা যদিও প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণ মোকাবেলা করতে সক্ষম নয়, কিন্তু যদি নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হই তাহলে এর ক্ষয়ক্ষতি থেকে অনেকাংশেই রেহাই পেতে পারি। চলুন মূল তথ্যে যাওয়া যাক। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সম্পূর্ণ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা বা বজ্রমেঘ তৈরি হয়েছে। লঘুচাপের আকর্ষণে সাগর থেকে বিপুল পরিমাণ আর্দ্র ও উষ্ণ জলীয় বাষ্পীয় বাতাস হু হু করে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বায়ুচাপের তারতম্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা আগামী 48 ঘন্টায় দেশ জুড়ে প্রবল বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। চলুন দর্শক, আরও নিখুঁত অর্থাৎ একদম জেলাভিত্তিক বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রথমে আসি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও শেরপুর সহ আশেপাশের জেলাগুলোতে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 80 থেকে 85%, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি। দুপুরের পর বিশেষ করে দুপুর 2টা থেকে বিকেল 5টা এবং শেষ রাত থেকে সকালের মধ্যে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ভোলা ও পটুয়াখালীতে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। এই অঞ্চলটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 95%, অর্থাৎ অতি ভারী বৃষ্টি। গভীর রাত, সাধারণত রাত 12টা থেকে ভোর 5টা এবং দুপুরের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 1টা, এই সময়ে উপর্যুপরি বজ্রঝড় সহ ভারী বৃষ্টি আঘাত হানতে পারে এই অঞ্চলটিতে, যেমন চট্টগ্রাম, সিলেট ও বরিশাল, এই 3 বিভাগে। এবার আমরা আসি রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কাছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 70 থেকে 80%, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি। যে জেলাগুলো রয়েছে এর আওতাধীন পাবনা, বগুড়া, দিনাজপুর, রংপুর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলো। প্রধানত সকালের দিকে এবং সন্ধ্যার পর রাতের প্রথমার্ধে এই অঞ্চলে বৃষ্টি আঘাত হানতে পারে। বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। বৃষ্টি থামার অন্তর্বর্তীকালীন সময়ে বাতাসে ও জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা 90%-এর উপরে থাকায়
তীব্র ভ্যাপসা গরম অনুভূত হবে। ফলে প্রকৃত তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস হলেও শরীরে অনুভূত বা ফিলস লাইক তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে থেকে ঘন্টায় 15 থেকে 25 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। তবে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার আকারে এটি ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সর্বশেষ ভূস্থির কৃত্রিম উপগ্রহ এবং রাডার নেটওয়ার্কের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে বঙ্গোপসাগরের মেঘমেলা ঘনীভূত হয়ে দেশের উপকূল রেখা অতিক্রম করতে শুরু করেছে। একটি বিশাল মেঘের বলয় বর্তমানে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর অবস্থান করছে। রাডার ডপলার ডাটা অনুযায়ী এই মেঘের গতিপথ উত্তর এবং উত্তর পূর্ব দিকে, অর্থাৎ আগামী 12 থেকে 18 ঘন্টার মধ্যে এটি দেশের মধ্যাঞ্চল বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ এবং উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সিলেটে পুরোপুরি ছড়িয়ে পড়বে, যার ফলে বৃষ্টিপাতের ব্যাপ্তি আরও বাড়তে পারে। প্রতিবারই বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস বা ল্যান্ডস্লাইডের উচ্চ ঝুঁকি রয়েছে। নিচু এলাকায় সাময়িক বন্যা এবং জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে 1 নম্বর নৌ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে বিচরণ এই মুহূর্তে সম্পূর্ণ বিপজ্জনক। দর্শক, কিছু জরুরি পরামর্শ। ভারী বৃষ্টির কারণে বনা আমন বা গ্রীষ্মকালীন যে সবজির ক্ষেত যাতে পানি জমে না থাকে সেজন্য দ্রুত পানি নিষ্কাশনের নালা তৈরি রাখুন। পরিপক্ক খরিফ ফসল থাকলে দ্রুত কেটে নিরাপদ স্থানে সরিয়ে নিন। এই 2 দিন জমিতে কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক স্প্রে করবেন না। বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে দাঁড়ানো সম্পূর্ণ পরিহার করুন। বৈদ্যুতিক খুঁটি বা তারের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে ছাতা, রেইনকোট এবং ওয়াটারপ্রুফ জুতো ব্যবহার করতে পারেন। জলাবদ্ধতার কারণে বিশেষ করে শহর এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতে বেগ পেতে হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা স্থগিতের অনানুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা অনুসরণ করতে পারেন। আগামী দিনের প্রবণতা অর্থাৎ আগামী কয়দিন থাকতে পারে আবহাওয়ার এই প্রতিকূল অবস্থা এবং বৃষ্টিপাতের ধারা আগামী আরও অন্তত 4 থেকে 5 দিন অর্থাৎ 14 জুলাই পর্যন্ত ধাপে ধাপে কমে আসতে পারে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো। যদি বড় ধরনের কোনো আপডেট আমাদের কাছে আসে আমরা তৎক্ষণাৎ আপনাদেরকে চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব। আমাদের আগামী আবহাওয়ার বুলেটিন প্রকাশিত হবে আগামীকাল বিকেল 3টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।